আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার বি এর একটি নতুন ফিচার সম্পর্কে জানব, যেটাকে বলা হচ্ছে ড্যাক্স। আমরা যারা এক্সেলে ইতিপূর্বে কাজ করেছি তারা এর সম্পর্কে অবশ্যই জানি। ড্যাক্স মানে হচ্ছে, যদি আমি এর ফুল ফর্ম বলি, ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। সহজ কথায় যদি আমি বলি, ছোট ছোট কোড অথবা এক্সপ্রেশন লিখে বিশাল ডাটা থেকে কোনো আউটপুট বের করা। আমরা এর জন্য আগে আমাদের পাওয়ার পয়েন্টের একটি স্লাইড দেখি। আমাদের আজকের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্যাক্স ইন পাওয়ার বিআই। যেটা বলতেছিলাম, ড্যাক্স মানে হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, যেখানে আমরা অনেক ধরনের ফর্মুলা ইউজ করতে পারি। যেমন আমরা নতুন কলামস নিতে পারি, নতুন টেবল নিতে পারি, অথবা নতুন মেজার নিতে পারি। কারণ কলাম কি, টেবল কি, কিংবা মেজার্স মানে কি, এগুলা অলরেডি আমরা ভিডিওর মধ্যে বর্ণনা করেছি এবং এগুলার প্রতিটার আমরা ভিডিও তৈরি করেছি। এখন একটা ফর্মুলা যদি আমরা এক্সাম্পল হিসাবে নেই ড্যাক্সের জন্য, যেমন সামের মাধ্যমে আমরা কি করি, আমাদের যে ভ্যালুগুলো আছে, মানে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে, ওইগুলোকে আমরা যোগ করি। দুইভাবে যোগ করা যায়। একটা হচ্ছে আমরা পাওয়ার বিআইতে রেগুলার যেভাবে যোগ করি, টোটাল আমাদের সাম ফাংশন অটোমেটিক থাকে, সেটা আমরা কার্ডে বসিয়ে দিলে অটোমেটিক আমাদের ফর্মুলাটা ইউজ হয়ে যায়। কিন্তু আমরা চাচ্ছি শুধু সাম না, এর মাঝে আরও অনেক ধরনের আমাদের ফর্মুলা আছে, অ্যাডভান্স লেভেলে ফর্মুলা আছে, যেগুলো হয়তো সরাসরি আমরা পাওয়ার বিআইতে কোনো ফাংশন ব্যবহার করে করতে পারবো না। এর জন্য আমাদের ড্যাক্সের প্রয়োজন হয়। ড্যাক্স এক্সেল বা পাওয়ার বিআই ছাড়াও আরও পাওয়ার পিভট এবং অ্যানালাইসিস সার্ভিসের মধ্যে ব্যবহৃত হতে পারে। এখানে আমরা কিছু ড্যাক্সের ফাংশনের নমুনা দেখতেছি। যেমন আমরা যদি ফাংশনগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করি, অ্যাগ্রিগেশন আছে, অ্যাগ্রিগেশনে আমরা সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিন, মিডিয়ান এই ধরনের যে আমাদের ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা অ্যাগ্রিগেশনে ব্যবহার করব। ডেট অ্যান্ড টাইম ক্যাটাগরিতে আমরা ইউজ করতে পারি টুডে, মান্থ, ইয়ার, অর্থাৎ আজকের ডেট কত, বা এই মাসটা কোন মাস, বা এই সালটা কোন সাল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। লজিক্যাল মানে ইফ অ্যান্ড অর, আমরা এটা সবাই জানি। তাছাড়া ট্যাক্সের মধ্যে আছে কনসেন্টিনেট, আপার, লেফট, এগুলো প্রত্যেকটা নিয়ে হয়তো ভিডিও আসবে, আমরা সেখানে বর্ণনা করব। এরপর হচ্ছে আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি, সেগুলো আমি আর বর্ণনা করতেছি না। আমরা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে বলা আছে আমাদের 3টা কলাম দেওয়া আছে, আইটেম, প্রাইস এবং ট্যাক্স। তো আমরা চাচ্ছিলাম আমাদের প্রাইসটা ট্যাক্সের সাথে যোগ করে কত আসে সেটা দেখার জন্য। তো এটা আমরা দুইভাবে করতে পারি। আচ্ছা, আমরা এটা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমাদের সবগুলা যোগ করে দিতে পারি আমাদের প্রাইসগুলা, অথবা আরেকটা করতে পারি হচ্ছে আমরা এখানে যে ড্যাক্স ফর্মুলাটা ইউজ করছি, প্রাইস উইথ ট্যাক্স সমান প্রাইস যোগ প্রাইসের সাথে আবার ট্যাক্সকে গুণ করে আলাদাভাবে আমি আরেকটা ফাংশন ইউজ করেছি। তো এই দুইটা যদি আমরা যোগ করে দিতে পারি, তাহলে আমাদের প্রাইস উইথ ট্যাক্সের যে ব্যাপারটা বা যে ফর্মুলাটা সেটা আমরা ক্রিয়েট করতে পারি। এগুলো এখানে একটু ডিফিকাল্ট মনে হলেও আমরা যখন আমাদের স্লাইড শেষ করে আমরা পাওয়ার বিআইতে দেখব, প্রত্যেকটার এক্সাম্পল দেখব, তখন হয়তো বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট ছোট্ট করে একটা ওভারভিউ দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এটা গেল, এখানে আর কিছু নাই। তো চলুন আমরা সরাসরি পাওয়ার বিআইতে চলে যাই আমরা প্র্যাকটিস করার জন্য। আমি সর্বপ্রথম আমার ডাটাটা আপলোড করব। ডাটা দেওয়া আছে এবং এটা আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাটাতে ক্লিক করব, প্রিভিউ দেখাচ্ছে। আমাদের ট্রান্সফর্ম করার দরকার নেই, অলরেডি ট্রান্সফর্ম হিসাবে আছে। এটাকে আমরা লোড ক্লিক করব। ডাটা লোড হচ্ছে, কয়েক সেকেন্ড টাইম নেবে। আমাদের ডাটাটা আপলোড হয়ে গেছে, এই তো ডাটাটা একটু নজর দিয়ে আসি, এটা কিসের ডাটা নিয়ে আমরা কাজ করতেছি। টেবিল ভিউতে যাওয়ার পরে আমরা এখানে দেখতেছি রিটেলার আইডি, এগুলো আসলে আমাদের কনসার্ন না, আমরা কোশ্চেন বের করব মূলত এই কোশ্চেনগুলা। তো এখানে আমাদের এই 2টা কলাম আমরা বাদ দিলেও পারি, কিন্তু আমি রেখে দিয়েছি। আমাদের ডেট কলাম আছে, রিজিয়ন আছে, স্টেট আছে, বেভারেজ। আচ্ছা, এই ডাটাটা হচ্ছে মূলত আমাদের কোকাকোলা, পেপসি, স্প্রাইট এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেগুলার সেলসের পরিমাণ নিয়ে একটা ডাটা আর কি।
এরপরে হচ্ছে আমাদের এখানে প্রাইস দেওয়া আছে, প্রতি ইউনিট প্রাইস, টোটাল সেলের পরিমাণ দেওয়া আছে, রেভিনিউ দেওয়া আছে এবং কী পরিমাণ খরচ হয়েছে সেটা দেওয়া আছে। এই হচ্ছে আমাদের মূলত ছোট্ট একটি ডাটা। এখন আমরা আবার আমাদের কোশ্চেনে যদি ফিরে যাই, টোটাল রেভিনিউ এটা বের করার জন্য আমি যেটা বলেছিলাম একটু আগেই, যেমন আমি যদি একটা কার্ড চুজ করি, এখান থেকে কার্ড নিয়ে নিলাম, এই রেভিনিউ যদি আমি ফিল্ডস অপশানে দিয়ে দিই, অটোমেটিক কিন্তু এখানে আমাকে রেভিনিউ দেখায় প্রায় 8.17 মিলিয়ন। কিন্তু আমি চাচ্ছি এটাকে এইভাবে না এনে আলাদা মেজার হিসেবে তৈরি করার জন্য, কারণ আমরা যখন ভিজুয়ালাইজেশানে যাই, ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে ভিজুয়ালাইজেশন অনেক নতুন নতুন কলামের আমাদের দরকার হয়, নতুন নতুন মেজারের আমাদের দরকার হয়, কারণ আমরা হুট করে তো এখান থেকে টোটাল সেলসটা লিখে দিতে পারি না বা আমাদের ভিজুয়ালাইজেশানে অ্যাড করতে পারি না, যার জন্য একটা মেজার থাকা উচিত যেটা আমরা পরবর্তীতে আমাদের ভ্যালুজ অপশানে বা আমাদের ভিজুয়ালাইজেশন অংশে আমরা ইউজ করতে পারি। এর জন্য মূলত ড্যাক্স ব্যবহার করা হয়। তো নিউ মেজার অংশে ক্লিক করব। আমাদের প্রথম কোশ্চেনটা ছিল টোটাল রেভিনিউ, মেজারে আমি টোটাল রেভিনিউ এর মেজার নেম দিলাম ইজ ইকুয়াল টু, আগে বলেছিলাম এগুলো হচ্ছে ছোট ছোট কোড লেখা, যেগুলো আমরা ইতিপূর্বে এক্সেলে ব্যবহার করে এসেছি। তো এর জন্য টোটাল রেভিনিউ নামে আমি একটা মেজার নিলাম, ইজ ইকুয়াল টু দিলাম, আমরা চাচ্ছি রেভিনিউ বের করার জন্য। তো আমি যদি এখানে দুইভাবে করতে পারি, সাম লিখলাম, সাম লিখে আমি আমার সম্পূর্ণ যে এটার নাম ডাটা, আমার যে ডাটাটা সেটার নামই ডাটা নেম এবং রেভিনিউ এই দুইটা লিখতে পারি। আচ্ছা, আমি প্রথমে দেখাচ্ছি ডাটা থার্ড ব্র্যাকেট রেভিনিউ, এই যে রেভিনিউ চলে আসছে, এন্টার প্রেস করলাম। এই যে আমার টোটাল রেভিনিউ নামে আলাদা একটা মেজার তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমি ভ্যালুজে দেই, তাহলে আমরা দেখতে পারবো 8.17 মিলিয়ন টোটাল রেভিনিউ। আচ্ছা, এটাকে সংক্ষেপে কিভাবে মিলিয়নে নেওয়া যায়, এখানে তো প্রত্যেকটা সংখ্যা হিসাবে দেওয়া আছে, শুধু 8.17 মিলিয়ন কিভাবে নেওয়া যায় সেটা আমরা দেখেছি বা দেখিয়েছি আমাদের আগের ভিডিওগুলোতে, তো সেটা আমি আর দেখাচ্ছি না। মূলত আমরা ফরম্যাট অপশানে গিয়ে এটা ঠিক করতে পারি। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে এই এখানে যদি আবার ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের এক্সপ্রেশনটা দেখাবে। তো এটা দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে সরাসরি নিজে নিজে লেখা, অথবা চাইলে আমি যোগ করতে চাইতেছি, সাম লিখলাম, এন্টার, আমি রেভিনিউ যদি লিখি আমাকে আর ডেটা অংশটা লেখা লাগতেছে না, মানে ডেটার নামটা মেনশন করা লাগে না, রেভিনিউ লিখলে অটোমেটিক চলে আসে। তো আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টারে ক্লিক করলাম, এই যে আমার টোটাল রেভিনিউ হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা গেল। এরপরের কোশ্চেন হচ্ছে হাউ মেনি ইউনিক ব্র্যান্ডস দ্যাট উই সেল, মানে আমাদের কোকা কোলা, পেপসি, ফান্টা এই ধরনের কয়টা ব্র্যান্ড আছে সেটা আমরা দেখব। তো এর জন্য আরেকটা মেজার নেব, হোমে যাব, হোম থেকে নিউ মেজার, একটু লোড নিতে টাইম নিতে পারে। তো এর নাম দিব ইউনিক ব্র্যান্ডস ইজ ইকুয়াল টু, এখানে আমরা ইউজ করব ডিস্টিং কাউন্ট। দেখুন এই যে ডিস্ট লেখার পরপরই এখানে ডিস্টিং কাউন্ট চলে আসছে, কারণ আমরা জানি ডিস্টিং ফাংশন দ্বারাই আমরা ইউনিক যে ভ্যালুগুলো সেগুলো বের করতে পারি। তো এখানে উপরে দেখুন ডিস্টিং কাউন্ট, এই ফর্মুলাটা লেখার সাথে সাথে আমাকে ইনস্ট্রাকশন দিছে আমি কি করতে হবে। তো আমি ইউনিক ব্র্যান্ড বের করতে চাইতেছি। তো ইউনিক ব্র্যান্ড আমরা কোথায় পাই, আমাদের কলাম নেমে যদি আমরা একটু যাই, মানে টেবিল ভিউতে যদি যাই, আচ্ছা এখানে একটা এরর আসছে কারণ আমি সম্পূর্ণ করি নাই, বাদ দিলাম এররটা, আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এই যে বেভারেজ ব্র্যান্ড, এই অপশানেই কিন্তু বা এই কলামে কিন্তু আমাদের যে ব্র্যান্ডগুলো সেগুলো আছে। তো আমি আবার আগের জায়গায় যাচ্ছি। ভালো কথা, আমরা কিন্তু টেবিল ভিউ অংশ থেকেও আমাদের মেজারটা লিখতে পারি। তো আমি ডিস্টিংস লিখলাম, এরপরে আমি প্রথম থেকে আবার একটু লিখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিস্টিং কাউন্ট, এই যে কলাম নেম লিখতে বলছে, তো আমি ডেটটা লিখে তারপরে কলাম নেম লিখতে পারি, কিন্তু সেটা যাচ্ছে না, আমি সরাসরি কলাম নেম লিখব। কলাম নেম হচ্ছে বেভারেজ ব্র্যান্ড, এই যে বি লেখাতেই চলে আসছে, এন্টার ক্লিক করব। এই যে আমাদের ইউনিক ব্র্যান্ড নামে নতুন মেজার তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে ভ্যালুজে দেই তাহলে দেখাবে টোটাল ইউনিক ব্র্যান্ড আছে 6টা, মানে কোকা কোলা, পেপসি, স্প্রাইট, এইভাবে 6টা ব্র্যান্ডের নাম দেওয়া আছে। আচ্ছা,
এরপরে আমরা প্রফিটের পরিমাণটা বের করতে যাচ্ছি। প্রফিট নিউ মেজার নিব। মেজারের নাম দিচ্ছি আমি প্রফিট ইজ ইকুয়াল টু, প্রফিট মানে কি আমাদের রেভিনিউ যে অপশানটা আছে, এই যে কোথায় এই যে রেভিনিউ অপশানটা আছে, রেভিনিউ অপশানটাকে আমরা মানে রেভিনিউ থেকে আমাদের যে খরচ সেটা বাদ দিয়ে দিব। আচ্ছা আমি ডাটাতে নিয়ে যাচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। টেবিল ভিউতে ক্লিক করে আমরা ডাটাতে যাব। এই যে আমাদের যে রেভিনিউ আছে সেটা থেকে আমরা যে এক্সপেন্সের পরিমাণ সেটা বাদ দিলেই কিন্তু আমাদের প্রফিটের যে পরিমাণ সেটা বের হয়ে যাচ্ছে। তো আমি এখানে ডাবল ক্লিক করব। প্রফিট ইকুয়াল টু, যেটা বলতেছিলাম আমাদের টোটাল রেভিনিউ, এটাকে ক্লোজ করে দেই, বিয়োগ আমাদের টোটাল এক্সপেন্স। আমার নতুন মেজার তৈরি হয়ে গেছে প্রফিট নামে, এবং আমাদের প্রফিটটা হচ্ছে মানে যে প্রফিটের মেজারটা আমরা নিয়েছি সেটা হচ্ছে রেভিনিউ থেকে আমরা টোটাল এক্সপেন্সের পরিমাণটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমি চাচ্ছি যে প্রফিট মার্জিন বের করার জন্য, এখানে আমরা দেওয়া আছে টোটাল প্রফিট এবং প্রফিট মার্জিন। আমি নিউ মেজার নিচ্ছি। আমাদের ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ করব, দুইটা ভিডিওতে। প্রফিট মার্জিন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ডিভাইড কেন বলুন তো? কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু পার্সেন্টেজ ব্যবহার করি, আমরা ক্লাস 6-7-এ পড়ে আসছি, তখন আমরা পার্সেন্টেজের জন্য কী করি, আমরা ভাগ দিয়ে দিই। অর্থাৎ এখানে আমি চাচ্ছিলাম যে প্রফিট মার্জিন বের করার জন্য, তো আমাকে তাহলে প্রফিট দিয়ে আমার যে পরিমাণ রেভিনিউ আছে সেটাকে যদি ভাগ দিই তাহলে আমার পার্সেন্টেজটা বের হয়ে যাবে। অর্থাৎ আমি আগে কোডটা লিখি তাহলে বুঝবেন। নিউমেরেটর মানে হচ্ছে কার বের করতেছি আমি, হ্যাঁ। তো আমি প্রফিটের পরিমাণ ডিভাইড প্রফিট কমা, কারণ এখানে আমাকে কমা দিয়ে দিছে, দেখাচ্ছে কার মাধ্যমে, ডিনোমিনেটর মানে হচ্ছে কার মাধ্যমে করতেছি, রেভিনিউর মাধ্যমে, টোটাল রেভিনিউ। এই যে ক্লোজ করে দিচ্ছি। আমাদের প্রফিট মার্জিন যে মেজার সেটা তৈরি হয়ে গেছে। আচ্ছা এগুলো সবগুলোকে আমি যদি দেখাই, একটা প্রফিট মার্জিন, আমার প্রফিট মার্জিনের পরিমাণ হচ্ছে 0.79, মানে অ্যাভারেজ আমার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এত পার্সেন্ট করে প্রফিট আছে, মানে 0.79% করে প্রফিট আছে। ঠিক আমার টোটাল রেভিনিউ হচ্ছে 8 মিলিয়ন, যেটা আমরা অলরেডি দেখেছি। ইউনিক ব্র্যান্ডস হচ্ছে 6টা, আর কী বের করেছি, টোটাল প্রফিটের পরিমাণ বের করেছি। প্রফিট হচ্ছে সম্ভবত 6 মিলিয়নের মতো। তো এগুলোই আমরা এই পর্যন্ত বের করেছি। বাকি যে কোশ্চেনগুলো সেগুলো আমরা দ্বিতীয় ভিডিওতে তৈরি করব।